আসসালামু আলাইকুম সবাইকে নতুন বছরের শুভেচ্ছা। নতুন বছরের নতুন বাণিজ্য মেলা কিন্তু শুরু হয়ে গিয়েছে। এই বাণিজ্য মেলার খুঁটিনাটি সকল তথ্য কিভাবে যাবেন, কি কি দেখতে পারবেন এবং কি কি নতুন আছে এবং কি কি ভালো লেগেছে এবং খারাপ লেগেছে সকল তথ্যই এই ভিডিওতে পাবেন। তাই সাবস্ক্রাইব করে বসে পড়ুন এখনই আমাদের ভিডিওটি দেখতে। কুড়িল বিশ্ব রোডের এইখান থেকে জনপ্রতি 35 টাকায় শাটল বাস পেয়ে যাবেন। তাছাড়াও ফার্মগেট থেকে বাণিজ্য মেলায় যাওয়ার এই শাটল বাসগুলো পেয়ে যাবেন। এই যে এই দোতলা বাসগুলো কিন্তু সকাল থেকে শুরু করে আপনার রাত পর্যন্ত এইখান থেকে ছেড়ে যায়। এই যে আমরা টিকিট নিয়ে নিলাম। ব্যস্ততার এই নগরীতে যানজটকে পেছনে ফেলে এলিভেটেড এক্সপ্রেসওয়ে এবং 300 ফিট দিয়ে খুব মনোরম পরিবেশে বাসে করে চলে আসতে পারবেন ফার্মগেট অথবা খামারবাড়ি থেকে। ভাড়া মাত্র 70 টাকা। তাছাড়াও নরসিংদী নারায়ণগঞ্জ থেকে বিশেষ শাটল বাস সার্ভিস রয়েছে। বাণিজ্য মেলা 2025-এর প্রবেশদ্বারটি সাজানো হয়েছে বিভিন্ন উন্নয়নমূলক এবং জুলাই আগস্টের স্মৃতিকে কেন্দ্র করে, এবং এইবারই প্রথম কিন্তু মেলায় টিকিটিং ব্যবস্থা চালু হয়েছে। তো আপনারা চাইলে অনলাইনে টিকিট কাটতে পারবেন, আর এখানে ফিজিক্যালি টিকিট কাটা হয়। কিন্তু সব টিকিটই অনলাইন করে দিছে, তো 50 টাকা করে আর কি জনপ্রতি। এই যে আমাদের টিকিট বাণিজ্য মেলায় প্রবেশের সাথে সাথে আপনারা দেখতে পারবেন বাংলাদেশ ও চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টার, যে সেন্টারে দুই দিকে দুই ধরনের স্টল রয়েছে এবং এইটার চারপাশে কিন্তু বড় বড় ব্র্যান্ডের কিছু স্টল রয়েছে। এক্সিবিশন সেন্টারের মাঝখানে পেয়ে যাবেন তারুণ্যের বাংলাদেশ প্যাভিলিয়ন, যেখানে জুলাই আগস্ট এবং তারুণ্যের বাংলাদেশে কি কি পরিবর্তন এসেছে এবং আমাদের বাংলাদেশের বিভিন্ন ঐতিহাসিক মুহূর্তের কথা, অর্জনের কথা সুন্দরভাবে বর্ণনা করা হয়েছে, যা দেখে আমার কাছে খুবই ভালো লেগেছিল। কারণ বিগত বছরগুলোতে এইখানে শুধুমাত্র বঙ্গবন্ধুর ইতিহাসই দেখানো হতো, তার পরিবর্তে এই বছর এইখানে বিভিন্ন তথ্যমূলক, বিভিন্ন জ্ঞানমূলক এবং জুলাই আগস্টের স্মৃতি নিয়ে বিজড়িত বিজড়িত একটি প্যাভিলিয়ন করেছে। এই প্যাভিলিয়নটি আসলে অবশ্যই ঘুরে দেখবেন। এই প্যাভিলিয়নে রয়েছে চমৎকার চমৎকার কিছু ইনফরমেশন। এক্সিবিশন সেন্টারের বাঁ দিকের হলে পেয়ে যাবেন ইলেকট্রনিক্স পণ্য এবং আসবাবপত্র। এইখানে আপনারা টিভি, ফ্রিজ, ওভেন, এসি সহ ইলেকট্রনিক প্রোডাক্ট এবং ঘর সাজানোর সোফা, খাট, আলমিরা সহ বিভিন্ন প্রোডাক্ট কিছুটা ডিসকাউন্টে পেয়ে যাবেন। এই হলটাতে মোটামুটি আমাদের দেশীয় এবং বিদেশি মিলিয়ে মোটামুটি অনেকগুলা সুন্দর সুন্দর স্টল রয়েছে, যেখান থেকে আপনারা পছন্দ মতো ফার্নিচার অথবা ঘরের জন্য যে কোনো আসবাবপত্র দেখে কিনে আনতে পারবেন, কারণ মেলা উপলক্ষে আছে বিশেষ ছাড়। অন্যদিকে অপর হলটিতে রয়েছে ছোট ছোট খাবার, পোশাক এবং জুয়েলারি আইটেম এবং আমাদের দৈনন্দিন ব্যবহারের বিভিন্ন জিনিসের ছোট ছোট দোকান, যেখান থেকে আপনারা চাইলে একটু ডিসকাউন্ট প্রাইসে বিভিন্ন প্রোডাক্ট কিনে দেখতে পারেন। এইবারের বাণিজ্য মেলায় গিয়ে আপনি অবশ্যই কনফিউশনে পড়ে যাবেন যে কোথায় চলে আসলেন। ঢাকার নিউ মার্কেট অথবা গুলিস্তানের হকারদের মতো ডাকাডাকি হচ্ছে, যার কারণে আমার নিজেরই খুব বিরক্ত লাগছিল। আর নতুন নতুন কোনো প্যাভিলিয়ন আসে নাই যেটা নিয়ে আসলে ভিডিও বানাবো। সকল কিছুই আমাদের আশেপাশের মার্কেটগুলোতে পাওয়া যায়, ওই সকল কিছুই এই মেলায় নিয়ে এসেছে ওভার প্রাইসে। তো আমার কাছে এবারের বাণিজ্য মেলায় নতুনত্ব বলতে কিছুই দেখি নাই। স্টল সংখ্যা হয়তো বা 2-3টা বাড়তে পারে, কিন্তু বরাবরের মতোই আপনারা বাণিজ্য মেলায় পেয়ে যাবেন ব্লেজারের দোকান এবং আসবাবপত্রের দোকান, যেখান থেকে সুন্দর সুন্দর আসবাবপত্র কেনা যায়। সো এইবার আমার কাছে চোখে পড়ার মতো কোনো ডিসকাউন্ট আমি পাই নাই।
যার কারণে আর কি মেলাটা আমার কাছে আহামরি ভালো লাগে নাই এবং লোকাল প্রোডাক্টের পরিমাণ ছিল বেশি এবং অনেক হট্টগোল করতেছিল। আমার কাছে এবার ভালো লাগছে জুলাই চত্বরটাই একমাত্র ভালো লাগা ছিল। তাছাড়া মেলা অ্যাজ ইউজুয়ালের মতোই, তবে আমি আশা করেছিলাম এবার ব্যতিক্রমী কিছু আসবে মেলায়। ব্যতিক্রমী কয়েকটা প্যাভিলিয়ন থাকবে যেটা থেকে আপনারা চুজ করে অনেক ধরনের ব্যতিক্রমী প্রোডাক্ট পাবেন, বাট এইরকম কিছুই দেখি নাই এবার। তো এবারের মেলাটা আমি একদমই হতাশ যে এত দূরে জার্নি করে গিয়ে ফ্যামিলি সহ বা বন্ধুবান্ধব সহ গেলে অর্থিত হবে না বলে আমার মনে হয়। জুলাই চত্বরটা খুবই সুন্দর ছিল। জুলাই চত্বরে আমরা বেশ কিছু সময় অতিবাহিত করেছি, ওইখানে খুব সুন্দর সুন্দর স্মৃতি রাখা আছে আমাদের জন্য। তো আপনারা মেলায় গেলে জুলাই চত্বর এবং কয়েকটা ফটোজেনিক এরিয়া পেয়ে যাবেন যেখানে গেলে আপনার ভাল লাগবে এবং রাস্তাটাও খুবই সুন্দর, উপভোগ্য ছিল। ডিসেম্বর মাসে 16 ডিসেম্বরের আগে সলিড অনেকগুলো আছে দয়, এটা হলো সলিড। ঠিক আছে। প্রতিবারের মতো এবারও মেলায় পেয়ে যাবেন কিছু খাবারের দোকান যেখানে খাবারের দাম বেশি হয় কিন্তু মান কম হয়। এবার আরেকটা ভালো লাগা কাজ করছে যে ছেলে এবং মেয়েদের জন্য পৃথক পৃথক নামাজের স্থান রয়েছে। একটা ব্যতিক্রমী স্টল ছিল, ওইটা ব্যতিক্রমী বলা যায় না তবে একটু ইন্টারেস্টিং, যেমন তুর্কি আইসক্রিমের প্যাভিলিয়ন। ওইখানে অনেক মানুষ, অনেক বাচ্চারা বিশেষ করে জমায়েত হয়েছে আইসক্রিম খাওয়ার জন্য। এবং এই মেলায় কিন্তু একটা ছোট পার্ক টাইপের আছে যেখানে ট্রেন সহ ছোট ছোট কিছু রাইড আপনারা পেয়ে যাবেন। আপনারা ওই কর্নারটিও ঘুরে দেখতে পারেন। আজকের এই ভিডিওটি এই পর্যন্তই। আমার রিয়েল কন্টেন্ট দেখতে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে ঘুরে দেখবেন। আমি ট্রাভেল ব্লগ নিয়ে কাজ করি। আল্লাহ হাফেজ।